বাবা এই যা ভিড় দেখছি, ব্যাংকুয়েটটা ওপেন করে দিয়েছে। পরে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, দুপুরবেলা এখন ব্রাঞ্চ হচ্ছে এগ টোস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ব্রেকফাস্ট হয়ে গেছে চা বিস্কিট দিয়ে, এখন আর কি এগ টোস্ট হচ্ছে। আর আজকে সবাই মোটামুটি ল্যাদ খেয়ে ঘুম থেকে উঠেছে, সব অনেক লেট এখন। তো যাই হোক, আমরা এখন হ্যাঁ আজকে বিকেলে প্ল্যান, কেন বেশি রোদে আমাদের বিচে যাওয়া যাবে না, খুবই গরম বাইরে। তো ঠিক আছে, এখন হালকা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। আর রঞ্জনা এগ খায় না, ও হচ্ছে পনির দিয়ে ব্রেড দি। ও ডান 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 হে ভাই, ডান হে ডান হে। আমরা যখন এই ট্রিপটা প্ল্যান করেছিলাম, ভেবেছিলাম উইকেন্ডে যাবো, এয়ারবিএনবি বুক করে জাস্ট রিল্যাক্স করব, খাওয়া দাওয়া চিল করব। আমরা ডালাস থেকে হিউস্টনেই এসেছি, সেম স্টেটের মধ্যেই 4-4.5 ঘন্টা ড্রাইভ করে আর কি লাগে। তো এখানে আমরা অনেকবার এসেছি, বহুবার, বাট নাসায় যাওয়া হয়নি, ওই জন্য আমরা গতকালকে নাসাটা ঘুরে আসলাম। আর আজকেও ভেবেছিলাম বিচে যাব, এখান থেকে বিচ বেশি দূর না, গ্যালভেস্টন বিচ 45 মাইলস মনে হয়, তো 1 ঘন্টা মতন হয়তো লাগবে। বাট বাইরে এত গরম, ওই জন্য ভাবলাম ঠিক আছে ল্যাদ খেয়ে উঠে টুটে রেডি টেডি হয়ে বিকেলের দিকে যাবো আর কি, বিকেলের ভিউটা পাবো। তো তারপরে সন্ধ্যের পরেও অনেক কিছু প্ল্যান আছে ব্যাক করে এসে, তো ওই জন্যই আর কি আর সকাল থেকে একটু রিল্যাক্স করেই আর কি কাটাচ্ছে। এখন একটু মোটামুটি খেয়ে বেরিয়ে যাব, এখন 4টে মতন বাজতে যায়। সব থেকে বেস্ট যে এই ট্রিপটাকে এনজয় করছে সে হচ্ছে আমাদের প্রীতি। মানে ও মনে হয় কালকে রাত্রে সেই সন্ধ্যের সময় এই রুমটাতে ঢুকেছে, মাঝখানে সকালবেলা একবার জাস্ট মুখ দেখাতে এসেছিল যে খা খা, মানে ও রিল্যাক্স রীতি মতন শুনছে আমাকে দরজা, মানে বেস্ট ওর জন্য, মানে একদম বেস্ট ভ্যাকেশন, মানে রিল্যাক্স করে দেখো। আর এই রুমটাতে আমি বলে দিই ও একা থাকে। আমি একবার ভাবছিলাম যে আমি ওর পাশে এসে শোবো, কারণ প্রত্যেকটা রুমেরই 3টে বেডরুম আর কি, প্রত্যেকটা রুমেরই যে বেডগুলো না কুইন সাইজ। তো জানি না রঞ্জনাদেরও মনে হয় অসুবিধা হচ্ছে, আমাদের ওই 3 জনে কুইন সাইজের মধ্যে একদম গুতোগুতি করে নব বলছে যা প্রীতির কাছে গিয়ে শো। তারপরে কালকে রাত্রে ডিস্টার্বই করিনি ওকে, রাত্রে ডিনারও করেনি, চিল্যাক্স করছে। আমি এসে দেখছি এখানে আসর বসে রয়েছে, হাফ লোকের খাওয়া হয়ে গেছে, হাফ লোক খাচ্ছে। বল কি বললি? আমি বললাম যে একটুখানি ওয়াটারমেলন কেটে নিয়ে যাবো না বিচের পাশে, খুশিই যাচ্ছে। মানে সকালবেলা চা, তারপর ডিম টোস্ট, তারপর এখন আবার চিকেন, তারপর বিকেল বেলা আবার বলছে ওয়াটারমেলন, তারপর আবার 8টার সময় বলছে ডিনার। মানে সিরিয়াসলি এখনই 4টে বাজে। তারপরে 8টার সময় আমাদের আজকাল ঘুম হচ্ছে 4টের সময়, তো 3টের সময় আর একটা খেতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা কালকেই সবে চাঁদ থেকে আসলাম, তো ফেরত আসলাম, ওই জন্য খিদে একটু বেশি পাচ্ছে। চাঁদে কিছু খেতে দেয়নি আমাদের। আমাদের বডি নিয়ে বেরোতে বেরোতে ওখানে 10-15 মিনিট ঘুরে সব নিয়েছি। আমরা ফাইনালি বেরোচ্ছি, সব গ্যারেজ ট্যারেজ বন্ধ টন্ধ করে দিয়ে লোটা কম্বল নিয়ে নেওয়া হয়েছে। এখন ছেলেও তো ন্যাপ নেয়নি, আমরা তো লেট করেই উঠেছিলাম, তো এখন ও গাড়িতে যদি 1 ঘন্টা ঘুমায়। আমরা যাচ্ছি হচ্ছে আমেরিকার এন্ড দেখতে, এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকার এন্ড, যেখানে হচ্ছে গালফ অফ মেক্সিকো, ওখানেই আর কি বিচটা। এটা হচ্ছে গ্যালভেস্টন বিচ, এই যে দেখতে পাচ্ছ এক্সিটটা। আরো 30 মিনিটস মতন দেখাচ্ছে এখান থেকে। আমরা পৌঁছে গেছি, এখন ছেলে ফাইনালি ঘুমিয়ে পড়েছে, 10-15 মিনিট হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি সিধা যাব, সিধাই আর কি বিচটা, এখানকার বিল্ডিং গুলো। এই যে সিধা দেখতে পাচ্ছ মেলা মতন, এটাই বোর্ড ওয়াকটা। এ দেখো, এটা হচ্ছে ডাক ট্যুর,
এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে রোডেও যাচ্ছে বাস মতন, আবার এটাই জলের মধ্যে নিয়ে যাবে। এটা আমার খুব করার ইচ্ছা, অনেক বছর আগে করেছিলাম। এই যে দেখো জল এখান থেকেই দেখা যাচ্ছে। আমি দিকে বলছি কতদিন পর বিচে আসলাম, তো গাড়িটা এসে গেল সামনে। দাঁড়াও, মনটা যেন কিরকম করছে জল দেখে। উফ, অসাধারণ। ইভেন তো আমরা টেক্সাসেই আছি, কিন্তু একদম ফ্লোরিডা ফ্লোরিডা ফিল হচ্ছে। আর আমরা পার্কিং লটেও ঢুকে গেছি, আর এখানে এরা বেরোবে, তো এখানেই পার্ক করবার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমাদের বংটাবাজ উঠে গেছে, এখন আমরা যাব। ওর একটু ন্যাপ নেওয়াটা খুব প্রয়োজন ছিল। আর এখানে এসে না জলটা দেখে এত মন ভালো লাগছে কি বলবো। অনেক দিন পর আসলাম সমুদ্রে আর কি। আর এই গ্যালভেস্টনে আগেও এসেছি, তো যাই দেখি। আমার আজকে ওই ডাক রাইডটা চড়বার খুব ইচ্ছা, দেখি সবাই যদি রাজি হয় তাহলে। পংটাবাজের বাবা, আরে দেখো পংটাবাজ ঘুম হলো বুড়ো। ও সরি লিটল বয়। চলো সব দেখো আজকে ম্যাচিং করে। কোনটা? সব পঙ্গপাল এখন যাচ্ছে। এই সোজা চলে গেলে এখান দিয়ে বোর্ড ওয়াকটা, এখানে অনেক কিছু হ্যাপেনিং আছে, রাইড আছে, অনেক কিছু স্টোর টোর আছে। আর এখান থেকে বিচে যাওয়ার এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এর তলা দিয়ে বিচটা। ক্যালমা দেখাচ্ছে এরা, ক্যালমা দেখাচ্ছে। দেখো পুরো ক্যালমা করে নামালো। কি বাবা, বিশাল ঢেউ আর আওয়াজ হচ্ছে। আমি শোনাচ্ছি চুপ করে কিছুক্ষণ। বিশাল আওয়াজ জলের। আর এখানে রেড ফ্ল্যাগ দিয়েছে, সুইমিং করতে পারবে না এই জায়গাটাতে। জল দেখে এত ভালো লাগছে কি বলবো। আজকে অসাধারণ ওয়েদারও। এ ফাইনালি উঠেছে স্টলার থেকে। হ্যাঁ, আমি ভাগ্যেশ্বর জামা নিয়ে এসেছিলাম। আমরা হচ্ছে এমনি বিচের পাশে আসবো, স্নান টান করবো না, পুরো ভিজে গেছে। দেখো নো প্যান্ট খুলবে না, ওর লজ্জা লাগে না? আশ্চর্য। পুরো মজা হচ্ছে পুরো। হ্যাঁ, কিরকম লাগছে? পাগল হয়ে গেছে, জল দেখে পাগল হয়ে গেছে। কিরকম লাগছে? বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর আজকে ওয়েদারটা অসম্ভব ভালো। হ্যাঁ হ্যাঁ, জিনিস হতো। এখন খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছে। ছোট্টর মধ্যে খারাপ নাই বিচটা। বিচে কিরকম লাগছে? পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। কেমন লাগছে বিদি? হ্যাঁ, পাগল হয়ে গেছে। তাই রনো, কি খবর?
অনেক ভালো খবর। চলে আসো, এদিকে চলে আসো। কি বাবা, আর এখানে রাইড গুলো দেখো, বোর্ড ওয়াকের ওপরে আর কি রাইড গুলো। খুব খারাপ অবস্থা, ওঠে আসবে না, জল পেয়ে পাগল হয়ে গেছে। এদেরই মজা। হ্যাঁ, আগের বার ছোট ছিল, একদমই ছোট ছিল, কোলে করে এসেছিলাম আমরা। পালাচ্ছে, দেখো পালাচ্ছে। পাগল হয়ে গেছে, পুরো পুরো তার কেটে গেছে ওর। ডাইপারটা শুধু অবস্থা দেখতেছি, ডাইপারটা। চলে আয় এদিকে, চলে আয়। হ্যাঁ, খুব খারাপ অবস্থা ডাইপারের। আমি তো ভেবেছিলাম যে মেবি জলের মধ্যে একটু পা দেবে বা কিছু, এত যে করবে। ওটা তো সুইমিং এর ডাইপারও আছে, সেটা একবার ভাবছিলাম যে নিয়ে আসবো, আনিনি। আর দেখো কি পরিস্থিতি, বাকি সব জামা কাপড় এনেছিলাম। জল পেলে বাচ্চারা না, ভোলানোর জন্য কোনো রকমের জলের থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখানে বেলুন কিনে দেওয়া হচ্ছে ভোলানোর জন্য। এর বিজনেস হয়ে যাচ্ছে ছেলে ভোলানোর জন্য। কি কালার নিলি রেয়াজ, দেখিয়ে দে। ও মাই গড, থ্যাংক ইউ ফর দ্য গ্রেট পারফরমেন্স। আর এইটাকে দেখো, আসবে না আসবে না, কি কান্না কি কান্না। জল ঢল হেঁটে একদম খারাপ অবস্থা। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের রাত্রে আরো কিছু প্ল্যান আছে ডিনারে যাওয়ার আর কি। তো এখান থেকে তো আবার 1 ঘন্টা ড্রাইভ, সেই কারণে। এখনই 7টার বেশি হয়তো বেজে গেছে, তো আবার ব্যাকও করতে হবে ওই জন্য। আর এমনিও গ্যালভেস্টনের বিচ আর এই বোর্ড ওয়াকটা ছাড়া কিন্তু আর কিছুই দেখবার সেরকম নেই। ডাক রাইডটা আর কি যাই হোক পেন্ডিং থাকলো। আমি আগে চড়েছি, বাট বহু দিন হয়ে গেছিলো। আর এইটুকুনি টাইমের জন্য আসলাম, বেশ মজা হলো। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের ডিনারের একটা প্ল্যান আছে, সেই জন্যই আর কি ব্যাক করছি। কেরম ফান করলে তুমি?
হ্যাঁ তুমি কিরম ফান করলে সেটা বলো। খুব মজা হয়েছে? হ্যাঁ চলো এখন বাড়ি, মানে এয়ারবিএনবিতে চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রীতিও গরমে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন গরম লাগছে বেশি। চলো জলটা ঘাটলো পুরো নোনতা হয়ে গেছে। দুটো ছেলেকেই পুরো স্নান করিয়ে দিল। এবার ছেলেকে এখন ওর বাবা খাইয়ে দিচ্ছে। এখন আমরা আবার যাবো ডিনারে। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা গতবার যখন হিউস্টনে এসেছিলাম ওই সময় আমরা আগাস কিচেনে গেছিলাম। ওদের খাবার খুবই ভালো, ওই জন্য ওখানেই আমরা সবাই মিলে রঞ্জনাদেরও একটুখানি বলেছি যে চল ট্রাই করানো যাবে আর কি। ওখানে বেশ ভালো খাবার ওদের ওখানে। মানে এই রূপটা এই রূপটা বছরে একবার আসে, ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দেখো কিউট, কি কিউট লাগছে দেখতে। দেখো তবে এখন হাজব্যান্ড ওয়াইফ এখানে এই ব্যাকড্রপের পাশে আর কি দাঁড়িয়ে কি সুন্দর ছবি তুলে নিল। এখন যাচ্ছে ডিনারে, রোমান্টিক ডিনারে, যেখানে মাঝখানে কাবাবের হাড্ডি হচ্ছে। এই যে এই দুটো আমরা চলে এসেছি, এই যে আগাস রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ এখানে। মানে আমি আশ্চর্য হয়ে গেছি, এই সব লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে রেস্টুরেন্টে ঢোকার জন্য। নভ গেছে ওখানে কথা বলতে যে যদি আমরা যাই না, যদি না বসতে পারি, কারণ এ যা ভিড় দেখছি, এত লোক ওয়েটিং এ আছে, ঠিক আছে, তো তাহলে আমরা আর কি নিয়েও চলে যেতে পারি। বর দেখো কি, মানে অ্যাকচুয়ালি রঞ্জনা ঠিক আছে একটুখানি ড্রেস ফ্রেস মানে এরকম বাড়িতে বসে রিল্যাক্স একদম সোফায় কোজি হয়ে, ঠিক আছে ডিনার কর। কি বললো জিজ্ঞাসা করলি যখন, তখন কি বললো? হবে না, আমাকে তাহলে বাকি লোকগুলো মারবে। মানে লোক কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে লোক এখানে? 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এদের নিয়ে এলো, বলছে তুমি 1.5 ঘন্টা পর আসতে বলেছিলে, এসেছি। এখন বলছে যে তোমাকে আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। তার মানে নাম দেখেছিল চলে গেছে। হ্যাঁ মানে কিছু একটা হবে। কোটি কোটি লোক, কোটি কোটি লোক। 2 মিনিট পর কিচেনও ক্লোজ হয়ে যাবে। এখন যে খাবার হচ্ছে পাবি ভালো কোয়ালিটির পাবি না। প্লিজ অর্ডার করে দাও। হ্যাঁ তার মানে বুঝতেই পারছো যে এখানকার খাবার কিরকম ফেমাস। মানে আমরা আগেরবারও এসেছিলাম, প্রচন্ড ভিড় ছিল, বাট এ তো ক্রেজি, একদম আউট অফ কন্ট্রোল ভিড়। বলছে 1.5-2 ঘন্টা ধরে লোকে ওয়েট করেছে, সুতরাং এখন বসে খাওয়ার কোনো চান্সই নেই। তো আমরা দেখি টেক আউট করে আর কি বাড়িতে নিয়ে গিয়ে যদি খেতে পারি। বাট কেউ যদি হিউস্টনের আশেপাশে আছো বা এখানে একবার আসো, আগাসের গোট চপটা ফেমাস এখানকার। এদের খাবার খুবই ভালো অ্যাকচুয়ালি, সেই জন্যই দেখতেই পাচ্ছ এত ভিড়। মানে এখন 1 লট পুরো বেরিয়ে গেছে, তো দেখো জায়গাটা অনেকটা খালি হয়ে গেছে। তো এখন হু হু করে লোক ঢুকাচ্ছে। কি ঢুকতে পারবো আমরা? পারবো। ওকে ওকে। হাতে পায়ে পড়েছিস? খেতেও দিয়েছিস? বলেছিস আজকে রঞ্জনাকে হেভি সুন্দর লাগছে, ঢুকতে দাও। আর একে দেখো, এই দুটো যখন তখন মারপিট শুরু করে দেয়। না মারপিট করে না বুড়ো, চলে আসো ওদিকে চলো। আমরা মোটামুটি এখান থেকে পান বুথ থেকে পানও নিয়ে নিয়েছি। এই যে নবর হাতে, এটা বাড়ি গিয়েই খাওয়া হবে, যেতে যেতে খাওয়া। আমাদের এই ফ্রন্ট দিয়ে ঢোকাচ্ছেই না, ব্যাগ দিয়ে ঢোকাচ্ছে কেন জানি না আমি। আর ওরা অর্ডারটা ওখানেই ফ্রন্টেই নিয়ে নিল, যাতে জাস্ট ভিতরে ঢুকে আর কি বসতে পারি। আই ডোন্ট নো কি হচ্ছে, কি খাবার আসবে বুঝতে পারছি না, কি অর্ডার দিয়েছে তাও বুঝতে পারছি না। বেসিক্যালি যেটা করলো, ওদের ব্যাংকুয়েটটা ওপেন করে দিয়েছে, ওখানেই আর কি সব ঢুকিয়ে দিয়েছে। আর আমরা অর্ডারটা বাইরে থেকেই দিয়ে দিয়েছিলাম, এক্ষুনি আমাদের খাবার চলে আসবে। আমাদের টেবিল, হ্যাঁ টেবিল চলে আসবে। যে ছেলেটা অর্ডার নিচ্ছিল, যে স্কুইজ ইন করে ঢুকিয়ে দিল, ও কলকাতা থেকে, অ্যাকচুয়ালি রাজারহাটের ওখান থেকে। গুপি আছে। এটা বেসিক্যালি ওদের হল, যেখানে আর কি ওরা
পার্টি ফার্টির জন্য ভাড়া দেয়। হ্যাঁ মানে বিশাল প্রচুর লোক, হাজার হাজার লোক খাচ্ছে। আর কিচেন এখনই ক্লোজ হয়ে যাবে, সো অন্য কিছু যদি অ্যাড আপ করতে চাস ইউ জাস্ট অ্যাড অন রাইট নাও, যখন ডেলিভারি করতে আসবে। আর কি জানি না আমি, ওরা কি অর্ডার করতে আমি জানিও না, আসলে দেখাচ্ছি। ওকে, খাবার আসেনি এখনো, স্টার্ট হয়ে গেছে স্যালাড দিয়ে। আর এটা হচ্ছে একটা রায়তা, ম্যাঙ্গো লাসি, আর এই যে আমাদের খাবার। এটা হচ্ছে হারিয়ালি চিকেন কড়াই, আর এটা হচ্ছে কাবাব। এটা হচ্ছে এখানকার ফেমাস গোট চপ, আর হচ্ছে বিরিয়ানি আর নান। এখানে দেখতে পাচ্ছ আরো বিরিয়ানি চলে এসেছে, একটা গোট বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। এটা বেশ দারুণ হয়েছে দেখতে। এটা কড়াইতেই যেটাতে বানিয়েছে সেটাতেই দিয়ে গেছে আর কি। আমরা পুরো হামলে সব খেয়ে নিয়েছি, সবই ফিনিশ হয়ে গেছে। না কিছু কিছু জিনিস বেঁচে গেছে, সেটা আমরা প্যাকিং করে নিয়ে নিচ্ছি আর কি। কি খাচ্ছ? আবার আজকে সবকিছুই রসালো লাগছে, পান থেকে মন থেকে সবকিছু। কেমন খেলে আগাস কিচেন থেকে? আর খেয়েও নিলাম, এখানে নিয়েও নিলাম যেগুলো পারিনি। এখন এখানে হাওয়া খাওয়া হচ্ছে। এখন পান খেতে খেতে যাবো বাড়ি, 11:30 বাজতে যায়। কালকে সকালবেলা আমাদের লোটা কম্বল নিয়ে আবার ব্যাক টু ডালাস। শোনা, বাই বাই, গুড নাইট করে দাও সবাইকে। এখানে আজকের ব্লগটা এন্ড করে দিয়েছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই বাই, গুড নাইট। কথা বলতে পারছি না, পান মুখে। নব একটু স্টোরে গেল, আসলেই বেরিয়ে যাবো।